হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলছে, কারণ আমরা সবাই ফেসবুক ইউজ করি। আর ফেসবুক তো যখনই ইউজ করি, হয়তো আজ হোক কাল হোক, কখনো না কখনো কেউ ফেসবুকটা হ্যাক করে নিয়ে যায় বা আমার পাসওয়ার্ডটা কেউ জেনে গেলে সে লগ ইন করে চালায়। বোঝোই তো একজন আরেকজনের ফেসবুক চালাইলে কী হয়। সো আজকের ভিডিওতে আমাদের শিখতে পারবা, কেউ যদি তোমার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড জেনে যায় তবুও কখনো লগ ইন করতে পারবে না। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলছে ভাই, মিস করবে না। হয়তো কখনো কখনো না কখনো এই সিচুয়েশনে পড়ে যেতে পারো, আগের থেকে ভিডিওটা দেখে শিখে রাখো টিপসটা। ঠিক আছে ভাই, অনেক কাজে আসবে। সো আজকে ভিডিওটার মাধ্যমে শিখতে পারবা, তোমার ফেসবুক অ্যাকাউন্টটা যদি কেউ হ্যাক করতে চায় কখনোই পারবে না। এবং ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড কখনো কেউ জেনেও যায় তবুও তার ফোনে কখনো লগ ইন করতে পারবে না, একমাত্র আপনি ছাড়া। কীভাবে এই কাজটা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওতে যাওয়ার আগে প্রতিবারের মতন একটা কথাই, যারা আমার চ্যানেলে নতুন আছো এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবে না, কেননা এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়তই আমাদের চ্যানেলে এবং পেজে আপলোড দেওয়া হয়। ঠিক আছে, চলো আমরা ভিডিওতে চলে যাই। কাজটা আমি করার জন্য দেখুন আমি প্রমাণ সহ দেখাচ্ছি আপনাকে। তার জন্য আমি ফেসবুক লাইটটা ওপেন করে দিলাম। ওপেন করার পর এখান থেকে লগ ইন করবো নতুন অ্যাকাউন্ট। সো আমি আমার নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতেছি। তো দেখেই পারতেছো এখানে লেখা আছে টু ফেস সেট আপ ইন ফেসবুক রিকোয়েস্ট, সো ইউর গেট SMS অন ইউর কোড। সো আমি এখানে ওকে করে দিব। তো দেখতে পারবো এখন আমার একটা অলরেডি কোড চলে আসছে। সো এই কোডটা এখানে বসাবো, তারপরে আমার অ্যাকাউন্টটা লগ ইন হবে। তার আগে লগ ইন হবে না, দেখলে তো পারতাছো। সো আমি কোডটা নিয়ে আসি, এই যে আমার কোড। সো কোডটা আমি এখান থেকে নিয়ে আসি, কোডটা নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিব। সো পেস্ট করার পর আমি এখানে লগ ইন করবো। তো তারপরে দেখতে পাচ্ছো এখন যে আমার এই কোডটা আমি এখানে বসলাম, তারপর আমার অ্যাকাউন্টটা লগ ইন হলো, তার আগে লগ ইন হয়নি। ঠিক এইভাবেই আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউরিটি দিয়ে রাখতে পারেন, যাতে কেউ কখনো পাসওয়ার্ড জানার পর লগ ইন করলে লগ আউট হবে না, আপনার ফোনে SMS যাবে, তারপরে লগ আউট করতে পারবে। ঠিক আছে, সব ভিডিওটা সম্পূর্ণ দেখুন কীভাবে প্রসেসটা করবেন। এই সেটিংটা করার জন্য যা করবেন সেটা এখন দেখাবো। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন, এখানে থ্রি ডট মেনু আছে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি একদম নিচে। সো এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেটিং, সো সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবে। সেটিংয়ে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে অলরেডি। সো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগইন, সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো এটার উপর একটা ক্লিক করে দেবে। তো তারপরে একটু স্ক্রল ডাউন করে নিতে একদম প্রথমে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ চেক ইউর ইনফরমেশন টু সিকিউরিটি সেটিংস। তো এটার উপর একটা ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে পাসওয়ার্ড এটাও লগ ইন করা আছে, তারপরে এটাও টিক চিহ্ন মার্ক। সো দ্বিতীয়টা টু সেট আপ ভেরিফিকেশন এটা অন নাই। তো এটার উপর একটা ক্লিক করব, এটাই আমাদের মূলত কাজ। তো এটার উপর একটা ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে গেট স্টার্ট, তো গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দিব। তো তারপর এখানে দেখতে পাচ্ছ টেক্সট ইউর মেসেজ, হ্যাঁ টেক্সট ইউর মেসেজ এই 3 নাম্বারটাও করে দিবা। সো তারপরে অন করে এখানে কন্টিনিউ বাটন আছে, সো কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দিবা। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড সিম নাম্বার। সো হয়েছে কি তোমার কোন নম্বরে মেসেজটা দেবে, লগ ইন করার সাথে সাথে তোমার কোন নম্বরে মেসেজটা দেবে। তো আমার এটা অলরেডি সেভ করা আছে। সো তার কারণে এরকম লাগে। সো তারপর এখানে আছে অ্যাড নাম্বার, সো তাহলে তুমি এখান থেকে অ্যাড নাম্বারও অ্যাড করতে পারো, সমস্যা নেই। সো আমি এটা না করে আমি সরাসরি আমার যেটা আছে ওইটার পরে করে দেবো। সো করার পর আমি কন্টিনিউ ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আমার ফোনে 6 সংখ্যাটা OTG কোড আসবে। সো এই সংখ্যাটা এখানে বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, একটু ওয়েট করো।
তো দেখতেই তো পারলাম আমার ফোনে অলরেডি একটা SMS চলে আসছে। সো আমি এটা দেখি কোডটা কি আছে, ক্লিক করে দিলাম। তো দেখতে তো কোডটা হচ্ছে তা 43 94 32। আমি এটা কপি করে নিলাম। তো এখানে এটা পেস্ট করে দিব, ঠিক আছে। তো এটার পর ক্লিক করলাম, ক্লিক করে এখানে পেস্ট লেখা আছে, পেস্ট করে দিলাম। সো তারপর এখানে একটু স্ক্রল ডাউন করো। সো এখানে দেখতেছো কন্টিনিউ। সো কন্টিনিউর পরে এটা ক্লিক করে দিব, তাই আমাদের ফোনে কাজটা শেষ হয়ে যাবে। তো এখানে বলতেছে ইউ ইন্টার প্লিজ সিকিউরিটি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আমি এখানে আমার ফোনে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। একটু ওয়েট করো, আমি ফুল ফিল আপ করে আমি আসতেছি আবার। সো ফুল ফিল আপ করার পর এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউ পর এটা ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে আসার পর এরকম একটা অপশন আসবে। সো তারপরে অন এখানে অলরেডি ডান করে দিলে হয়ে গেল। সো আমি এখানে ডান করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছ আমার টুসারটি মানে সেই সেটিংটি অলরেডি অন হয়ে গেল। দেখো এখানে অলরেডি টিক চিহ্ন হয়ে গেছে তিনটাই। আমার এই তিনটায় যদি টিক ব্লু চিহ্ন টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে মনে করেন আপনার অ্যাকাউন্টটা কেউ কখনো হ্যাক করতে পারবেন না এত সহজে। হ্যাক করতে গেলে অনেক 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 বড় এক মাপের হ্যাকার প্রয়োজন, তাছাড়া কেউ হ্যাক করতে পারবে না সহজে। সো আশা করি আপনারা সবাই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা নিরাপত্তার কারণে এই সেটিংটি অন করে রাখবেন আশা করি। সো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের নতুন ভিডিও প্রতিনিয়ত আমাদের পেজে আপলোড করা হয় এবং ফেসবুক পেজটি আশা করি ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আশা করি।